এদিকে করোনার নতুন ভ্যারিয়েন্ট নতুন করে ভয় ধরাচ্ছে জনসাধারণের মনে। আর আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়াতে পারলে কমতে পারে সেই ভীতি। চিকিৎসকরা বলছেন আবারও হাত ধোয়ার অভ্যাস, মাস্ক পরা কিংবা ভিড় এড়িয়ে চলতে পারলেই কমে আসবে ঝুঁকি। পাশাপাশি উপসর্গ দেখা দিলে নিতে হবে চিকিৎসকের পরামর্শ। গেল 24 ঘন্টায় দেশে নতুন করে 10 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। 2020 সালে বিশ্বব্যাপী ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে কোভিড-19। স্থবির হয়ে পড়ে পুরো বিশ্ব। তার সঙ্গে বাংলাদেশেও দেয়া হয় লকডাউন। অর্থনীতি থেকে শুরু করে শিক্ষা কিংবা স্বাস্থ্য ব্যবস্থার নাজেহাল অবস্থা দেখে পুরো দেশের মানুষ। 5 বছর পর আবার সেই করোনা ফিরতে শুরু করেছে। শনাক্ত হচ্ছে নতুন রোগী। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সংক্রমণ থেকে বাঁচতে 7টি পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যদিও জনসমাগম হয় এমন জায়গায় দেখা যায়নি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা। মাস্ক ব্যবহারে নেই তেমন অভ্যাস। তবে যারা ব্যবহার করছেন তাদের আশা প্রতিটি মানুষ সচেতন হবে। কয়েকজন আর কি এরকম মাস্ক পরা ছিল, বেশি ছিল না। আমাদেরকে অবভিয়াসলি মেনটেন করা উচিত। আমরা তো আবার 2020টা ফেরত চাই না। এমন অবস্থায় চিকিৎসকরা বলছেন সংক্রমক কম থাকলে সবার জন্য মঙ্গল। এজন্য সচেতনতার কোনো বিকল্প নেই। সবাইকে সতর্ক করছি আমরা যাতে স্বাস্থ্যবিধিটা মানে, যদি আমাদের এখনো বেশি পরিমাণে বাড়ে নাই, যেটুকু আমাদের আছে আমরা চাচ্ছি যাতে এর চেয়ে না বাড়ে। সংক্রমণ বেশি বাড়লে আইসিইউ প্রয়োজন হলে তখন ঝুঁকিটা বেশি থাকে। ঝুঁকিটা এড়ানোর জন্য কিন্তু দরকার একদিন সংক্রমণটা কমিয়ে আনা। তার জন্য স্বাস্থ্যবিধি মানতে হবে, সেটার কোনো বিকল্প পথ কিন্তু নেই। আপনি জানেন ভাইরাস প্রতিরোধ করার জন্য স্বাস্থ্যবিধি মানা, যেমন মাস্ক পরিধান করা, তারপর সাবান দিয়ে হাতটা ধোয়া 20 সেকেন্ড, যেটা কিন্তু 2020 সালে সবাই কিন্তু মানতো। অনেকে এখন ভুলে গেছে, কিন্তু সেটা কিন্তু অবশ্যই মানা উচিত। যেমন সমস্যা এড়িয়ে চলা, এই যে নির্দেশনা এগুলো অবশ্যই মেনে চলা উচিত। বিগত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চিকিৎসকরাও সুচিকিৎসা নিশ্চিত করতে পারবে। উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান। যেমন শারীরিক একটু যদি ব্যত্যয় ঘটে, যে সুস্থ একটা মানুষ তার কিছু সমস্যা হচ্ছে না, যার একটু ব্যথা হচ্ছে, অথবা দেখা গেলো মাথা ব্যথা করছে, অথবা ঘাড়ে ব্যথা করছে, অথবা হালকা একটু কাশি, হয়তো ওই সিমটম না থাকতে পারে যে সিভিয়ার আকারে। এইরকম যদি হালকা কিছু দেখা দেয়, চিকিৎসকের পরামর্শ নেবে। চিকিৎসক তাকে বুঝে দিবে যে হ্যাঁ তাকে ডেঙ্গু টেস্ট করতে হবে না কোভিড টেস্ট করতে হবে, বা অন্যান্য টেস্ট করা দরকার আছে কিনা, চিকিৎসকে তাকে সিদ্ধান্ত দিবে। আবারও সেই 2020 সালের ভয়াবহতা ফিরে না আসুক। স্বাস্থ্যবিধি মানা, উপসর্গ দেখা দিলে পরীক্ষা করা সহ সুরক্ষার অভ্যাসগুলো মানতে পারলেই আতঙ্ক কমে আসবে জনসাধারণের মনে। শাকিবুর রহমান, RTV, ঢাকা।